গ্রামে দারিদ্রতার আসল কারণ কি? এইটা নিয়ে আমরা এক প্রশ্ন তুলছি, ভাবছি যে এর জন্য কি কারণ হতে পারে। তো আমাদের আমরা কি কারণ দেখতে পাচ্ছি? মূল কারণ বলা হচ্ছে শিক্ষার অভাব। হ্যাঁ, মানুষ হয়তো সেখানে তুলনামূলকভাবে কম শিক্ষিত থাকে। আয়ের উৎসের অভাব, হয়তো আয়ের সুযোগ সুবিধা কম থাকার জন্য মানুষ সেখানে আয় করতে পারে না, সেটাও একটা কারণ। গ্রামের সুযোগ সুবিধার অভাব থাকে, অনেক রকম কাজকর্ম শহরেই পাওয়া যায়, গ্রামে পাওয়া যায় না, সেটা একটা কারণ অবশ্যই। তারপর যেটা আসছে যে গ্রামের কিছু সুযোগ সুবিধা বেশিও আছে, যেসব কাজ শহরে সম্ভব নয়, চাষবাস ইত্যাদি, সেগুলো কিন্তু গ্রামেই সম্ভব, কিন্তু সেখানেও কিন্তু দেখা যাচ্ছে কাজকর্ম সেভাবে হয় না। তার মানে বৈজ্ঞানিক পদ্ধতির অভাব। মানে চাষবাসে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার না করি, চাষবাস পশুপালন বিজ্ঞানটাকে না বুঝি, পুরনো মেথডে করি, সেখানেও আয় হবে না ভালো মতো। তার মানে সেখানেও আয় কমে যাবে, তখন দারিদ্রতা চলে আসবে। প্রযুক্তির ব্যবহার নেই, আমরা হয়তো অনেক কিছু প্রযুক্তি ব্যবহার করে অর্থের দ্বারা সেই টেকনোলজিগুলো ইউজ যদি আমরা না করি, প্রযুক্তিগুলো না করি, তাহলেও আমাদের দারিদ্র চলে আসবে। সরকারি প্রকল্প সম্পর্কে অজ্ঞতা, অনেকে সরকারি প্রকল্পগুলো সম্বন্ধে জানে না। সরকার অনেক রকম সুযোগ সুবিধা যায়, যেমন গোট ফার্মিংয়ের জায়গায় অনেকেই বলে, সেখানে যে অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট আছে, অফিস আছে, তারা অনেক রকমভাবে ট্রেনিং দেয়। তারা অনেক রকম ওষুধ কৃমিনাশক এই ওষুধগুলো ফ্রিতে দেয়। সেগুলো অনেকে সুযোগগুলো নেয় না, সে না নিলে সে ফার্মিংই করে না, সে জানেই না এই সুযোগগুলো রয়েছে, অনেক কিছু ফ্রিতে পাওয়া যায়, অনেক হেল্প পাওয়া যায়। তারপর মানুষের সঞ্চয়ের অভাব, অনেকে সঞ্চয় করে না, যা আয় করলেও সবটাই খরচ করে। হয়তো গ্রামে জীবন যাত্রার মান তুলনামূলক সহজ হয়, কারণ সস্তায় অনেক কিছুই পাওয়া যায়, সেই হিসেবে টাকা বাঁচানো তুলনামূলকভাবে অনেকটাই সোজা, কিন্তু অনেকেই সেই বাড়তি টাকা বাঁচায় না। ফলে সঞ্চয় যদি না করে, ইনভেস্ট যদি না করে, তাদের গ্রোথ হয় না। বৈচিত্র্যকরণে অনীহা, অনেক সময় নতুন কিছু চেষ্টা তাদের থাকে না, পুরনো মেথডেই বিশ্বাস করে, তো নতুন কিছু চেষ্টা করে না, দেখে না, তাদের অনীহা নতুন কিছু করবার। সচেতনতার অভাব, তারা সচেতনও নয়, অনেক কিছু তারা জানে না, সেই জন্য এইভাবে তারা পিছিয়ে যায়। এবার আমরা যদি আরেকটু দেখে নিই সমাধান বলি, যেগুলো কি বলছে ওইটাই। শিক্ষার অভাব যেমন বললো কারণে, সমাধানে বলা আছে গ্রিন পোর্শনে, সবুজে আমরা দেখছি শিক্ষা দক্ষতা বৃদ্ধি করতে পারলে অবশ্যই মানুষের আয় বাড়বে। কর্মসংস্থান, আয় বৃদ্ধি হতে পারে, কর্মসংস্থান বেড়ে গেলে, কাজকর্ম যদি সুযোগ বাড়ে, তখন মানুষ আয় বাড়বে। বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করতে হবে, আমার মতে এটাই মূল পয়েন্ট, এইটাই এই ভিডিওতে আমরা বেশি আলোচনা করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনেক চাষবাস করতে গিয়ে মানুষ গ্রহণ করে না, ফলে তাদের আয়টা, চাষবাসটা সেভাবে ভালো মতো হয় না। ভালো মতো না হলে তো তাদের আয় হবেই কম, সেটাই তো স্বাভাবিক। বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ হয় না, উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও অনেকের সময় মানুষ ভাবে না ওটা দরকার নেই, তারা সেইভাবে একটু হয়তো কিছুটা ঝুঁকি আপাত দৃষ্টিতে মনে হয় যে এত টাকা লাগবে, সে টাকাটা তারা খরচ করতে চায় না, প্রযুক্তির ব্যবহারটা করতে চায় না। তারপর সরকারি প্রকল্পের সঠিক প্রয়োগ, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলো কীরকম আছে কি না ওই সব এলাকায়, সেগুলো খোঁজখবর নেওয়া। আজকাল ইন্টারনেটের মাধ্যমে, এআইয়ের মাধ্যমে অনেক কিছু জানাও যায় সহজে, কিন্তু মানুষ সেখানে জাগরুক না হলে, সচেতনতার অভাব থাকলে সেগুলো তারা জানেও না। সঞ্চয়ে বিনিয়োগ, তারা টাকা পয়সা মোটেই জমায় না, যেটুকু বাঁচাবার চেষ্টা করে না, বাঁচালেও সেটা খরচ করে ফেলে পরে, সেটা কোথাও বিনিয়োগ করে না, যে মিউচুয়াল ফান্ডের মতো জায়গায় টাকা ইনভেস্ট করেও যে অনেক কিছু করা যায়, সেটা তারা জানে না, বা জানলেও ভালো মতো করে না। তারপর বৈচিত্র্যকরণ, উদ্ভাবন, নতুন কিছু যদি পাওয়া যায়, করা যায়, সেটা নিয়ে তারা চিন্তাভাবনা করে না। সরকারি সহযোগিতার সদ্ব্যবহার, সরকার যেসব সুযোগ সুবিধা দেয় সেগুলো যদি তারা না করে, তখন তাদের আর এগুলো তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। শেষে কি বলছে নিচে, জ্ঞান, পরিশ্রম আর সঠিক পদক্ষেপ, এই তিনটে যোগ করছে। তার মানে আমার জ্ঞান বাড়াতে হবে, পরিশ্রম তো অবশ্যই করতে হবে, এবং সঠিক পদক্ষেপ, জ্ঞান যেহেতু আমার বেড়ে যাবে, তখন আমার পদক্ষেপগুলো সঠিক হতে শুরু করবে, তাহলে বদলে দেবে। শুধু ব্যক্তির জীবন চেঞ্জ হবে না, প্রত্যেকে আয়, শুধু গ্রামের প্রত্যেকটা লোকের আয় শুধু বাড়বে না, পুরো গ্রামের ভবিষ্যৎই পাল্টে দেবে। মানে আমাদের এই কাজগুলো যদি এই সঠিক জ্ঞানটা আমরা নিতে পারি, এবং কিছুটা পরিশ্রমও দিই, এবং সঠিক পদক্ষেপগুলো যখন আমরা নেব, তখন অবশ্যই গ্রামের ভবিষ্যৎ বদলে যাবে। গ্রামে যে মানুষের আয় কম, এটা এবার বোঝার জন্য একটু বিস্তারিতভাবে আমরা কয়েকটা স্লাইডের মাধ্যমে পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করব। এবার যে প্রথম যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে এটা চাষবাস সম্পর্কিত, এবং পশুপালনের উপরে আমরা ব্যাপারটা বুঝবো কেন মানুষের আয় কম হয়। প্রথম স্লাইডে কি বলা হচ্ছে, একটা পুরুলিয়া জেলার একটা ভিডিও দেখে এই স্লাইডগুলো বানানো হয়েছে। সেই ভিডিওতে বলা হচ্ছিল একজন চাষি, তার অনেকগুলো মোষ নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছিল, তাকে জিজ্ঞেস করা হলো কত টাকা করে দুধ দেয়, তখন সে কি উত্তরটা দিয়েছে, সেখানে লেখা আছে, আমি 10-12টা মোষ খালি চড়াতে নিয়ে যাই, ওরা ল্যাকটেট হলে মোটে 2 লিটার দুধ দেয়। মানে যখন দুধ দেওয়ার পিরিয়ডে 2 লিটারের বেশি দুধ দেয় না। তোকে জিজ্ঞেস করে যে কত দুধ হয় এই মোষগুলো থেকে, তো এই যে মাত্র 2 লিটার কিন্তু দুধ হওয়ার কথা না, একটা মোষ 6-7 লিটার দুধ অনায়াসে দেয়। তো এত কম দুধ কেন হচ্ছে? তার মানে সে যখন দুধ কম পাচ্ছে সে গরিব, কিন্তু সেই গরিব থাকছে কেন, সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করবো কয়েকটা স্লাইডের মাধ্যমে। তো এটা পুরুলিয়ার ওপরে, এই পুরুলিয়ার স্পেলিংটা একটু ভুল আছে, পুরুলিয়া
ঘটনাটা, ইউটিউবের ঘটনাটা ছিল ভিডিওটা, কিন্তু তার মানে এই নয় ওই জেলাতে এই ব্যাপারটা হয়, সব জেলাতে কম বেশি আমরা দেখি, অন্যান্য রাজ্যেও হয় যে মানুষ গরিব থাকে বিভিন্ন কারণে, বিজ্ঞানের প্রয়োগ সেভাবে হয় না চাষবাসে, সেই জন্য তারা জানেও না, তারা করেও না, সেইটা নিয়েই এই ভিডিওর আলোচনা আজ থাকবে। তো আমরা শুধু পুরুলিয়া না, যে কোনো গ্রামেই এটা আমরা দেখতে পাবো। তো এই এত কম দুধ কেন হচ্ছে, তো এখানে ভিডিওর স্লাইডের ডান দিকে কী বলা হচ্ছে, কম উৎপাদনের প্রধান কারণগুলো বোঝানো হচ্ছে। পুষ্টির ঘাটতি, শুধু প্রাকৃতিক চড়াই, মানে শুধু এরকম মোষগুলোকে এইভাবে চড়ালো, যেটা আমরা ফটোতে দেখতে পাচ্ছি, মোষগুলো যেন খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে, এইভাবে পুষ্টি হবে না, তাদেরকে আলাদা করে খাওয়াতে হবে। আমরা যদি সেগুলো না খাওয়াই, এইভাবে শুধু খোলা করে দিই, সে অল্প বিস্তর যে ঘাসগুলো পাবে তাতে লাভ হবে না। আরও অনেক ভালো উন্নত মানের ঘাস আছে, সেগুলো যদি খাওয়ানো হয় তবে তাদের ইয়ে হবে, কিন্তু সেগুলো কিছুই করা হচ্ছে না। তারপর কনসেন্ট্রেট ফিডের অভাব, এই মোষগুলোকে ওই চাষিও বলেছিল যে আমি এদেরকে খোলাই চড়িয়ে নিয়ে যাই আর কিছু খেতে দিই না, কিন্তু সেটা ভুল ধারণা। কনসেন্ট্রেট ফিডের যদি আমরা না দিই, আলাদা করে ফিড দিতে হয়, যেগুলোকে অ্যানিম্যাল ফিড বলে, সেগুলো বাজার থেকে কিনে বা নিজেও বানিয়েও দেওয়া যায়, সেগুলো যদি বাড়তি করে না দেয়, তাই দুধের পরিমাণ কখনোই বাড়বে না, তাতে তার কিন্তু লস হচ্ছে। তারপর খনিজ নুনের ঘাটতি, এগুলো বিভিন্ন খনিজ নুনের সল্ট যেগুলো বলে সেগুলো মোষের দরকার, কিন্তু সেগুলো যদি তারা না পায় তখনও তাদের দুধের উৎপাদন কমে যাবে। তারপর উন্নত জাতের মোষ তারা হয়তো রাখে না, সেটা হচ্ছে সেই ব্যাপারেও অনেক কিছু করা সম্ভব, কিন্তু তারা জানে না বা চেষ্টা করে না, সেই জন্য তাদের দুধের আউটপুট বাড়ে না। তারপর রোগ, কৃমি, টিকের এগুলো সমস্যা, মানে এগুলো অসুস্থ মোষগুলোর মধ্যে বিভিন্ন রকম রোগ ব্যাধি থাকে, কৃমি থাকতে পারে, সেগুলোর জন্য উপযুক্ত ওষুধ দেওয়া, চিকিৎসা করা যদি চাষিরা না করে, তাহলে স্বাভাবিকভাবে সেই অসুস্থ একটা জন্তুর থেকে আমরা যে যাকে রাখবো, গৃহপালিত যে মোষ বা গরু যাই রাখি বা ছাগল, তাদের থেকে আমরা আউটপুট পাবো না অসুস্থ অ্যানিমেল থেকে। নিয়মিত টিকা ও চিকিৎসার অভাব, সময়ে সময়ে এগুলোকে টিকা দিতে হয়, করতে হয়, সেগুলো যদি না করা হয়, ভ্যাকসিন করতে হয়, ডিওয়ার্মিং করতে হয়, হ্যাঁ, কৃমিনাশক ওষুধ দিতে হয়, সেগুলো না দেওয়া হলে স্বাভাবিকভাবে এই রোগগ্রস্ত পশু আমাদের বেশি আউটপুট দেবে না। লম্বা বাচ্চা দেওয়ার বিরুদ্ধে, বাচ্চাটা অনেক দিন পরে পরে দেবে, সেই সঠিক ব্রিডিং সায়েন্সটা যদি না জানা হয়, সেক্ষেত্রেও ক্ষতি হবে। তার মানে কী বলছে, শেষে সমস্যাটা বুঝুন, সমাধান করুন। আগে সমস্যাটা আমাদের বুঝতে হবে, আমাদের ভুলটা কোথায় হচ্ছে, তবেই কিন্তু আমরা সমাধান করতে পারবো, তবেই কিন্তু বাড়বে দুধ, বাড়বে আয়, তখনই দুধটা বেড়ে যাবে এবং আয়টাও বেড়ে যাবে। দুধের কম উৎপাদন আর সেই সঙ্গে কম আয় যদি আমাদের সমস্যা হয়, তবে এই স্লাইডের মাধ্যমে আমরা বুঝবার চেষ্টা করবো এর সমাধান কী কী হতে পারে। বৈজ্ঞানিক পদ্ধতিতে মহিষ পালন, দুধ উৎপাদন বাড়ান, মানে আমরা মহিষটা পালন করতে হবে। মোষের পালন নিয়ে আমরা এই স্লাইডে আলোচনা করছি, তাই মোষটাই গুরুত্ব পাচ্ছে, কিন্তু এটা যে কোনো চাষবাসের ক্ষেত্রে প্রযোজ্য। বৈজ্ঞানিক পদ্ধতিগুলো নিতে হবে, যদি না নেন তাহলে দুধের উৎপাদন বাড়বে না, আবার দুধের উৎপাদন না বাড়লে কিন্তু আয়ও বাড়বে না। তার মানে গরিব থাকার প্রধান কারণ হচ্ছে আমরা বিজ্ঞানকে যেন এড়িয়ে যাচ্ছি, বিজ্ঞানের থেকে দূরে সরে যাচ্ছি। বিজ্ঞানের থেকে দূরে সরে গেলে আমাদের আদৌ সেটা লাভ হবে না, সেটাই এখানে মূল বক্তব্য। যেমন কী কী করা যেতে পারে, একজন মোষ চাষি কী কী করতে পারে তার আয় বাড়াবার জন্য। উন্নত চারা উৎপাদন করুন, মানে গরুকে যে ওই যে খোলা মাঠে ঘাস শুধু খাওয়ালে হবে না, আশেপাশে অল্প চারা চাষবাস করুন। এইসব চাষবাস করতে গেলে কিন্তু প্রথম কথা বেশি জমি লাগে না, পরিশ্রমও বেশি লাগে না। যেমন হাইব্রিড নেপিয়ার আছে, মক্কা মানে ভুট্টা এবং জোয়ার, এগুলোর চাষবাস করা উচিত, করলে অনেক বেশি দুধ আপনি পাবেন অল্প জমিতে। এগুলো চাষ অবশ্যই করা উচিত ছিল, তাহলে মোষের পুষ্টির উন্নতি হতো, পুষ্টির মানে উন্নতি হলেই দুধের পরিমাণ বাড়বে। প্রতিদিন খনিজ মিশ্রণ নুন দিন, কিছুটা নুন আর খনিজ মিশ্রণ কতটা দিতে হবে, এগুলো আমরা ইউটিউব দেখে এআই সার্চ করে অবশ্যই জানতে পারি। সেগুলো যদি একটু দেওয়া শুরু করা হয়, তাহলেই তার খাদ্যের মানের বাড়তেই তার দুধের পরিমাণ অবশ্যই বেড়ে যাবে। তারপর বলছে উন্নত জাতের সঙ্গে প্রজনন করুন, এতে উন্নত জাতের যদি মোষের সঙ্গে প্রজনন করানো যায়, সেটা জন্য যেমন ওদের মুরা, মেহসানা, এইসব জাতের মোষের আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে এগুলো করানো যায়, এগুলো খুব কঠিন কাজ নয়, চাইলেই করানো যায়। সেগুলো যদি তারা করায়, তাহলে উন্নত জাতের মোষ আপনার তৈরি হবে এবং তাতে অনেক দুধের উৎপাদন বাড়বে। তারপর কি বলা হচ্ছে, ল্যাকটেশনের সময় প্রতিদিন কনসেন্ট্রেট ফিড দিন। বিশেষ করে মোষগুলো যখন দুধ দিতে শুরু করবে, তখন কিন্তু তাদের বাড়তি কিছু খাবার কনসেন্ট্রেট ফিড বলে, সেগুলো অ্যানিম্যাল ফিডে বিভিন্ন রকম ফার্মের থেকে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, সেগুলো কিনে খাওয়ান বা নিজেও বাড়িতেও এগুলো গুঁড়ো করে, যেমন ভুট্টার দানা গুঁড়ো করে, খোল মিশিয়ে, এইসব মিশিয়ে টিশিয়ে, এগুলো ইউটিউব দেখে এআই দেখে জানা যেতে পারে। সেই ফিডও অ্যাড করুন, শুধু চারা নয়, উন্নতভাবে চারাও দিন, আবার সঙ্গে ফিডও দিন। তারপর বলছি নিয়মিত কৃমিনাশক দিন, টিকা দিন, টিকাগুলো দিতে হবে, কৃমিনাশক দিলে তবেই তার উৎপাদন বাড়বে, নাহলে কৃমি অর্ধেক খাবার খেয়ে নেবে। গরু মোষ যেটা খাবে তার অর্ধেক খাবার কৃমিদের পেটে চলে যাবে, তাদের গ্রোথ হবে না, দুধ উৎপাদন বাড়বে না। তেমনি টিকা দিতে হবে, ওষুধগুলো ঠিক টিকা দিলে, সময়ে ভ্যাকসিনেট করলে তবেই কিন্তু তাদের রোগ ব্যাধি কম হবে, না হলে তারা অসুস্থ হবে, দুধের উৎপাদন কমবে এবং এমনকি তারা মারাও যেতে পারে, তাতে বিরাট লস হবে। তারপর পরিষ্কার পর্যাপ্ত পানি লিখেছে এখানে, মানে জলটাও দিতে হবে। তারপর শেষে নিচে কী দেখছি, ভালো চারা, আপনি মানে সঠিক অ্যানিম্যাল ফিড, ওর যার খাদ্য সে সঠিক খাদ্যটা দিতে হবে, হ্যাঁ, সুষম খাদ্য যাকে বলে, ভালো পরিচর্যা, দেখাশোনাটা ঠিক মতো করতে হবে।
সেগুলো যদি ঠিকমতো হয়, যেমন ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া, কৃমিনাশক দেওয়া, সেগুলো সবই যদি আপনি ঠিকমতো করে যান, তাহলে আপনার দুধ অবশ্যই বাড়বে, বেশি দুধ হবে, বেশি আয়ও হবে, এবং তখন আপনার জীবনযাত্রার মানও বেড়ে যাবে। যাই হোক, আমরা এখানে দুটো স্লাইড নিয়ে আলোচনা করলাম, বাকি স্লাইডগুলো আরও দুটো তিনটে স্লাইড হয়তো থাকবে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব দ্বিতীয় পার্টে। এটা ফার্স্ট পার্ট আমাদের এখানেই শেষ হলো। কেমন লাগলো সেটা কমেন্টে জানান, এবং এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন। ধন্যবাদ।